বন্ধুরা, আগামীকাল সোমবার ৩ জুন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের কয়েকটি জেলার উপর তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতেও দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি বাংলার কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি নজর রাখবো স্যাটেলাইট ইমেজের উপর। আমরা সরাসরি ইতিমধ্যে আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে যাচ্ছি। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখুন প্রচণ্ড বেগে মেঘ তৈরি হচ্ছে। এখানে দীঘা অঞ্চল উড়িষ্যা এলাকার দিকে বালুচরা জামশেদপুর এখানেও ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মেঘ তৈরি হচ্ছে। এই সমস্ত মেঘগুলা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন খুলনা বিভাগের উপরও বজ্র বিদ্যুৎ সহ মেঘ তৈরি হয়ে সাতক্ষীরা খুলনা এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে খুলনা বিভাগের সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকবে না, কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। খুলনা বরিশাল এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে দেখুন আমরা বৃষ্টিপাতের আপডেটও দিয়েছিলাম গতকালে। বাঘমারা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের উত্তরে মাদান, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার এখানে অনেক এলাকায় মেঘ তৈরি হচ্ছে প্রচণ্ড আকারে। এটি অলরেডি এই যে সন্ধ্যা নাগাদ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে। বিকেল নাগাদ এই সমস্ত এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে বৃষ্টিপাত ঘটিয়ে আর বিভিন্ন অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন মূলত আজ রাতে দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার কিছুটা সম্ভাবনা এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে এবং সব জায়গায় বৃষ্টিপাত পাবে না। কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো চলে যাবে আগামীকাল সোমবার ৩ জুন নাগাদ কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম সোমবার ৩ মে নাগাদের এই যে সোমবার ৩ জুনের আপডেট নিয়ে। তো দেখুন আগামীকাল সোমবার ৩ জুন নাগাদ দেশের উত্তরের আবারও এখানে দেখুন যে আজকে যেখানে মেঘ তৈরি হলো ময়মনসিংহ, সিলেট এখানে কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উত্তরে গুয়াহাটি এখানে রাতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বিকেল থেকে রাতের মধ্যে মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এখানে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে। এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু একটি এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ৪ জুন নাগাদ উত্তরে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বর্ষার ভারী বৃষ্টি এখনো বাংলার উপর প্রবেশ করেনি। এখানে ভোর সকাল নাগাদ মায়ানমার উপকূলীয় অঞ্চল একদম টেকনাফের দিকে মায়ানমার, চেনমাটি এখানে কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে, বর্ষার ভারী বৃষ্টি। অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করেনি এবং আগামী মঙ্গলবার ৪ তারিখ নাগাদ যে বৃষ্টিপাতের আপডেট আসছে বিশেষ করে দেশের একদম উত্তরে দেখুন ময়মনসিংহ বিভাগের উত্তর আরও সিলেট বিভাগের উত্তরের দিকে এবং রংপুর বিভাগের দিকে কুড়িগ্রাম এদিকে লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এখানে কোচবিহার, এছাড়া গোলাভাড়া, ডুবরি এই এলাকার দিকে বুকু, তারপর গুয়াহাটি এখানে অনেক এলাকায় মূলত এখানে উত্তরের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ৪ তারিখ নাগাদ। কুমিল্লা, তারপর ঢাকা বিভাগের কিছু কিছু অংশে ফরিদপুর, এখানে ফরিদগঞ্জ, তারপর মাদারীপুর, মতিরহাট আর এদিকে দেখুন আগরতলা, ত্রিপুরা দু এক অঞ্চলে, কাপাসিয়া, টাঙ্গাইল এই অঞ্চলের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি ৪ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এদিকে দেখুন ঠিক চট্টগ্রাম বিভাগের এই অঞ্চল দিয়ে এবং আরও উত্তরে এখানে দেখুন রংপুর এবং এই উত্তরের এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো ইতিমধ্যে আমরা আরও একটি ম্যাপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা ইতিমধ্যে দেখুন আমরা আরও একটি নতুন ম্যাপ আপনাদেরকে নিয়ে আসলাম। আগামী ২৪ ঘন্টার ফোরকাস্ট এখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চুয়াডাঙ্গার দিকে মেহেরপুর, তারপর ঝিনাইদহ এই অঞ্চলের দিকে, কুষ্টিয়া এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় পাবনা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বর্ধমান, আসানসোল
এখানে মেদিনীপুর, এই অঞ্চল জুড়ে এই যে এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপর এখানে দেখুন এই অঞ্চলের দিকে মালদা উত্তর, এখানে কিছু কিছু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং উত্তর গুয়াহাটি এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে দেখি এই যে উত্তরে এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে সিরাজগঞ্জ রয়েছে, বগুড়া রয়েছে, জামালপুর এবং শেরপুর দেখুন এই যে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এদিকে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকায় জুড়ে এবং জলপাইগুড়ি থেকে শুরু করে এবং এদিকে বাইঙ্গুয়ান এখানে, তারপর এখানে এই এলাকায় গোলাপাড়ার দিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, সিলেট এবং এদিকে বিশনপুর, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বড়লেখার দিকে জাকিগঞ্জ, এখানে জাইন্তাপুর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আগামী 24 ঘন্টার ফোরকাস্ট। আগামী 24 ঘন্টায় আরও উত্তরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা গুয়াহাটি থেকে শুরু করে চিলিং এবং এখানে দক্ষিণের কয়েকটি এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে রয়েছে খুলনা বিভাগ। আর এদিকে দেখুন আপনারা বসিরহাট, হাবড়ার দিকে যশোর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রামপল এই অঞ্চলে, বাগেরহাটের দিকে রয়েছে পিরোজপুর, জয়নগর এবং এখানে গোপালগঞ্জ, এখানে নড়াইল এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এবং দেখুন কাতুবাবুর সুন্দরবনের দিকে বরগুনা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। দেখুন এ হচ্ছে মূলত আগামী 24 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, উত্তরের দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার। এবং আগামী 72 ঘন্টার ম্যাপটা আমরা এবার দেখব। আগামী 72 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আগামী 72 ঘন্টা বলতে গেলে মূলত আগামী 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা দেখুন, উত্তরে রংপুর বিভাগের এই অঞ্চলে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। সাইদপুর এখানে ভারী বৃষ্টিপাত, রংপুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কুড়িগ্রাম, কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকায়, জামালপুরের দিকে রয়েছে হালকা মাঝারি। সিলেট বিভাগের এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট মৌলভীবাজারের দিকে, তারপর এখানে নবাবগঞ্জের দিকে, তারপর এখানে ছাতক এই অঞ্চলে, তারপর এখানে জান্তিয়াপুর এই এলাকায়, জাকিগঞ্জের দিকে, বড়লাকার দিকে আগামী 3 দিনে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এর পাশে আগামী 72 ঘন্টার ঠিক দেখুন ঢাকাই, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, গাজীপুর, টঙ্গী এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 3 দিনে আগামী 72 ঘন্টায় উত্তরের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সব জায়গায় বৃষ্টিপাত না, মূলত দফায় দফায় উত্তরে বৃষ্টি। এরপরে দেশের এখানে পশ্চিমবঙ্গ সহ কলকাতা, খুলনা এখানে পরিষ্কার, আবার উত্তরে বৃষ্টি, সেরকমভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এইবার আমরা সরাসরি চলে আসলাম তাপমাত্রা মোডে। আমরা দেখে নেব সোমবার 3 জুন নাগাদ কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। তাপমাত্রার আপডেটে দেখা যাচ্ছে, আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি। খুলনা বিভাগে 33-এ, বরিশালে 33-এ, চট্টগ্রামে 31-এ, কুমিল্লাতে 32, ঢাকায় 33, ময়মনসিংহ 31, সিলেটের উপর 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, টোরা 29 এবং রংপুরে 33 পর্যন্ত, কালায় 35, রাজশাহীতে 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে, মেহেরপুরে 35 পর্যন্ত, কলকাতায় দেখুন 34, সেখানে খড়গপুর 38 ডিগ্রি সেলসিয়াস, জামশেদপুর এই এলাকার দিকে দেখা যাচ্ছে, বাঁকুড়া 38 পর্যন্ত, দুর্গাপুর 38, বর্ধমানে 36, আরামবাগে 37, এছাড়া এদিকে চন্দ্রনগর প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে, এদিকে নদিয়া এখানে দেখা যাচ্ছে প্রায় 33 এবং এদিকে এখানে দেখুন আপনারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 33 পর্যন্ত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো মাঝারি তাপপ্রবাহ রয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায়। তবে ঘুমট ব্যবসা গরম রয়েছে অনেক অঞ্চলে, ইতিমধ্যে আমরা একটু দেখি। তবে গতকাল সে তুলনামূলক কিছুটা কমছে। ঢাকা এই অঞ্চলে কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। এবং আগামীকাল ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কুমিল্লা, আগরতলা, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, ফরিদপুর, এছাড়া রাজশাহী এখানে, সিরাজগঞ্জ এখানে, মহাদেবপুর এই অঞ্চলে, সিংড়া এই সমস্ত এলাকায় কিছুটা ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। এবং ভারতের উপর দেখুন এখানে কানপুর এবং এখানে আরও অনেক এলাকায় প্রচণ্ড ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত তীব্র গরমের আপডেট। আর যদি একটু বায়ু মোডটা যদি আমরা একটু দেখি যে আগামীকাল কোন কোন এলাকায় বাতাসে এই যে হাওয়ার দাপট কেমন থাকবে। এখানে ঢাকা বিভাগের উপর দেখুন আপনারা প্রায় 41 কিলোমিটার ঘন্টায়, এবং কুমিল্লাতে 42 কিলোমিটার, এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম ও পরিচুটি উপজেলা এখানে 42 কিলোমিটার পর্যন্ত, এবং এদিকে কলাপাড়া 40 কিলোমিটার। মূলত দেশের বেশ কিছু এলাকায় 35 থেকে 40 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সমুদ্রের বুকে দেখতে পাচ্ছি 38 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে। তো এটি কিন্তু আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং 7 তারিখ নাগাদ সমুদ্র অঞ্চলে কিছুটা আংশিক দমকা বাতাস থাকতে পারে। তবে সমুদ্র কিন্তু এই মুহূর্তে তেমন উত্তাল না, স্বাভাবিক অবস্থা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই, নিম্নচাপ লঘুচাপ ঘূর্ণাবর্ত নেই। যদি পরিবর্তন ঘটে সবার আগে জানাবেন ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।